ভালোবেসে ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালের অক্টোবরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এই জনপ্রিয় জুটি ব্যক্তিগত জীবনে যেমন আলোচিত ছিলেন, তেমনি তাদের পেশাগত সাফল্যও ছিল প্রশংসনীয়। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে মিথিলা খোলামেলা কথা বলেন নিজের জীবনের কঠিন সময় নিয়ে। তিনি বলেন ২০১৫ সাল থেকেই তাহসানের সঙ্গে তাদের আলাদা থাকা শুরু হয়। তবুও সম্পর্ক টিকিয়ে রাখার আশায় ছিলেন তিনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এই সম্পর্কে আর ভবিষ্যৎ নেই। ২০১৭ সালে এসে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, যা তার জন্য মানসিকভাবে খুব চাপের ছিল। বিচ্ছেদের সময়কার অভিজ্ঞতা শেয়ার করে মিথিলা বলেন, তিনি তখন ছিলেন অনেক কম বয়সী এবং ১ বছরের একটি সন্তানের মা। কিভাবে সিদ্ধান্ত নিতে হয় তা জানতেন না। এই অনিশ্চয়তার মধ্যেও তিনি ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পান। মিথিলা অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি মনে করেন নারীদের নিজস্ব জায়গা থাকা প্রয়োজন, যা কারো উপর নির্ভরশীল নয়। এজন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুব জরুরি। তিনি বলেন, বর্তমান সময়ের নারীরা আগের তুলনায় অনেক বেশি স্বাধীন, ফলে তারা সহজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন। এই অভিনেত্রী জানান, তার মা সবসময় তাকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিতেন। সেই শিক্ষাই তার জীবনে কাজে দিয়েছে। বিয়ের পরেও তিনি পড়াশোনা ও চাকরি চালিয়ে গেছেন। বিচ্ছেদের পরেও তাহসান ও মিথিলা একসঙ্গে কাজ করেছেন বাজি নামের ৭ পর্বের ওয়েব সিরিজে, যা গত বছর প্রচারিত হয়।